চলতি বছরের প্রথম বর্ষণের পর থেকেই পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি আদর্শপল্লী এলাকায় তৈরি হয়েছে জলমগ্ন পরিস্থিতি। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় 50টি বাড়ি কার্যত জলবন্দী হয়ে রয়েছে। জমে থাকা দূষিত জলে নোংরা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন বাসিন্দারা। জমা জলের কারণে চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার স্কুল ছাত্রছাত্রীরা। নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে। এক কথায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা শ্যামলী পালের অভিযোগ, প্রতি বছরই বৃষ্টির জল ড্রেন দিয়ে এসে এই এলাকায় জমে। কয়েকদিন আগে কাউন্সিলর ও চেয়ারম্যানকে জানানো হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। তার দাবি, এলাকায় একটি হাইড্রেন নির্মাণ করা হলে স্থায়ীভাবে এই সমস্যা দূর হতে পারে। আদর্শপল্লী 15 নম্বর ওয়ার্ড। বৃষ্টির জলে মানে সব বৃষ্টির জল ড্রেন দিয়ে এসে পুকুরে নামে, সেই জল এসে আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। আর 7 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আমরা গিয়েছিলাম এর কাছে, প্রথমে কাউন্সিলরের কাছে গিয়েছিলাম, তারপর চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যান বলল যে তোমাদের ব্যবস্থা করছি, 2 দিনের মধ্যে লাগিয়ে দেবো। এখনও কোনো ব্যবস্থা করেনি। আমাদের সমস্যা, পোকামাকড়, সাপ উঠে থাকছে, তারপর চুলকানি হয়ে যাচ্ছে পা হাতে, মাছি মশা। আর বাচ্চা কাচ্চা বাড়ি থেকে নিয়ে বেরোতে পারছি না, স্কুল প্রাইভেট যেতে পারছে না, স্কুল বন্ধ করছে, প্রাইভেট বন্ধ করছে। এটা কি নোংরা জল? নোংরা জল একদম। অন্য বাসিন্দা অসিত পালও বলেন, ড্রেনের জল পুকুর উপচে বাড়িঘরে ঢুকে পড়েছে, ফলে তারা জলবন্দী হয়ে পড়েছেন। অথচ পৌরসভার পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সব রকম জল ফেলার কোনো ব্যবস্থা নাই, জল ফেলছে ওনারা, পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। নতুন সরকার বসে তারাও ব্যবস্থা নিচ্ছে না। আমরা এই বছর পোকা মকার এবং ছেলেপেলে স্কুল যাওয়া খুব সমস্যা। হ্যাঁ, একদম গৃহবন্দী। বাজারঘাট করতে যাওয়া খুব মুশকিল, যেতে গেলে গামছা করে যেতে হচ্ছে। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দনা হালদার স্বীকার করেছেন, এলাকায় দীর্ঘদিন ধরে জল নিকাশির সমস্যা রয়েছে। তিনি জানান, খুব শীঘ্রই পাম্প বসিয়ে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এটা দীর্ঘদিনেরই একটা সমস্যা। আমাদের ওয়ার্ডে 2টো পুকুর আছে, সেই পুকুর জল ধারণের ক্ষমতাটা শেষ হয়ে গেছে। তো আজকে যে পরিস্থিতি হয়েছে, এটা প্রতি বছরই হয়, কিন্তু আমরা জল মানুষের বাড়ি পৌঁছানোর সাথে সাথে আমরা মেশিনের ব্যবস্থা বা পাম্পের ব্যবস্থা আমরা করতাম। কিন্তু এবার আমরা ঠিক টাইমে আমরা দিয়েছিলাম আমাদের ওয়ার্ডের তরফ থেকে যে জল নিকাশনের জন্য বা মেশিন বসানোর জন্য, কিন্তু আমাদের চেয়ারম্যান না থাকার জন্য সেই জিনিসটা একটু পিছিয়ে গেছে। কিন্তু আমাদের পাম্প বসানো হয়েছে, একটা পাম্প চলছে, কিন্তু আরও 2টো পাম্প বসাতে হবে। এ বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, এলাকায় 2টি পুকুর থাকায় পুকুর সংলগ্ন বাড়িগুলিতে জল জমে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানান, রাজ্য সরকারের নির্দেশিকার কারণে পৌরসভার তহবিলে অর্থ থাকলেও তা খরচ করতে নানা প্রশাসনিক জটিলতা রয়েছে। তবে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু 15 নম্বর ওয়ার্ড নয়, আমাদের পৌরসভায় যে ওয়ার্ডে বড় বড় পুকুর আছে আর কি, এখন দেখা যাচ্ছে সেই পুকুরগুলো বৃষ্টিতে যখন ভরে যাচ্ছে, তখন সেই পুকুর পাড়ে কিছু সংখ্যক বাড়ি, সংখ্যাটা কিন্তু খুব বেশি হবে না, যেরকম আপনার 13 আছে, 15 আছে, 12রও একটা হারিয়া পুকুর বলা হয়, সেখানেও 6-7টা ঘর যারা পুকুর সংলগ্ন একবার নিচের দিকে বাড়ি। আমি কাল গিয়েছিলাম, দেখলাম জল হয়েছে, কিন্তু সেখানে বড় মেশিন লাগানো আছে এবং সেই মেশিন আজকালই চালু হবে। 15 নম্বর ওয়ার্ডেও আমরা মেশিন চালু করেছি, 13তেও করেছি, কিন্তু 15 নম্বর ওয়ার্ডের সমস্যা হচ্ছে পুকুর আছে বেশি, একটা পুকুরের জল অন্য পুকুরে আনতে হবে, কিন্তু আমাদের পাম্প সেটটা বিভিন্ন জায়গা থেকে ভাড়া নিতে হয়। সেটা আমাদের কথা হয়েছে, 13তে সেট করেছে। 15 মানুষ আমার কাছে এসেছিল, ওদের সামনেই আমি টেলিফোনে যারা পাম্প ভাড়া দেয় তাদের সঙ্গে কথা বলেছি, ওনারাও শুনেছেন। আশা করি আজকের মধ্যে সেটা লেগে যেতে পারে।
মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে চুরির ঘটনা ঘটল শহরের এক বহু পুরনো নামী ভাতের হোটেলে। নিউ মিশ্র হোটেলে চুরির ঘটনায় শুক্রবার 7 সকালে জোর চাঞ্চল্য তৈরি হলো রথবাড়ি এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার ভোর রাতের দিকে এক দুষ্কৃতী ওই হোটেলের পেছনের কাঠের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর দীর্ঘক্ষণ ধরে সে হোটেলের সমস্ত বাসনপত্র বের করে হোটেলের পাশেই বাইরে জড়ো করে। এর মধ্যে সকাল 6টা নাগাদ হোটেলের মালিক হোটেল খুলতে আসেন, কিন্তু পেছনের কাঠের দরজা ভাঙা দেখে তার সন্দেহ হয়। আর ঠিক তখনই হোটেল থেকে বেরিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে চুরি করতে আসা দুষ্কৃতী, কিন্তু শেষ রক্ষা হয়নি, সেই স্থানীয়দের হাতে ধরা পড়ে যায়। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ গিয়ে ওই দুষ্কৃতীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার হোটেলে থালা বাসন যত গ্যাস ফ্যাস যা থাকে রান্নার হোটেলের যত জিনিস সেগুলো সব কিভাবে কোন দিক থেকে চুরি করেছে? বেরিয়ে মানে চোর ঢুকে ওই দরজা ভাঙিয়া ঢুকে সব চুরি করে। মানে এই প্রথম এরকম ঘটনা ঘটলো? না, এর আগে একবার ঢুকেছিল, কিন্তু টাকা চুরি হয়েছিল, থালা বাসন চুরি হয়নি। হ্যাঁ, 15,000 টাকার মতো রাখা ছিল, সেটা চুরি হয়ে গেছিল, কিন্তু থালা বাসন চুরি হয়নি। কত বাসন চুরি হয়েছে? হ্যাঁ, বাসন কত চুরি হয়েছে? বাসন তোমার যত হোটেলে থাকে। কত টাকার হবে তাও? তাও ধরো যে 15,000 টাকা 20,000 টাকার বাসন হবে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসে চোর ধরে নিয়ে গেল। তো চোর ধরেছে? হ্যাঁ, চোর কি? চোর আমার মেশোয় আসে ভোর 5টায়, আসে দেখো ও সব জিনিস পার করা হয়ে গেছে, কোথায় কোথায় লুকায় রাখিছে। ওই আইসে দেখছে লোকটাকে, ওকে মার্ডার করতে গেছে। আর ওই তখন একবার বড় একটা লাঠি নিয়ে ওর দিছে ঘাড়ের উপরে বাড়ি দিয়ে, ওই যখন পড়ে গেছে তখন ধরে নিছে। চোরটা ওইখানে ঢুকে আসছিল, ঢুকে বার হচ্ছে, তখন ধরলাম আমি। তখন কি সব চুরি করে নিয়েছিল? তারপরে আমি তাড়াতাড়ি দরজাটা খুললাম, খুলিয়ে দেখছে একদম গোটাই দরজা ভাঙা, সব ফন্নি দিয়ে সব ভেঙে একদম সব লাইট টাইটগুলো সব তারপর সব ছিঁড়ে দিয়েছে, আর মেন সুইচটাও অফ করে দিয়েছে। চোর বুঝলা কিভাবে চোর ওখানে বসে আছে? ওই নিজের গোটায় বাসনগুলো সব ভরা ছিল ভিতরে কোথায় ভরিতে কোথায় খেলেছে, তারপরে ওইটাই ধরে আমি ওকে আটকে রাখি। এটাই পুলিশকে দিয়েছেন? শত্রুতা করে রাতের অন্ধকারে কাপড় বোঝাই ভুটভুটিতে আগুন ধরিয়ে দিল কেউ বা কারা। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল বেশ কয়েক হাজার টাকার কাপড়। শুক্রবার 7 সকালে এই ঘটনা জানাজানি হতেই জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাঁশহাটি এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় কাপড় ব্যবসায়ী মাধব প্রামাণিক বৃহস্পতিবার মহিষবাতানির হাট করে কাপড় বোঝাই ভুটভুটি নিয়ে বাড়ি ফেরেন। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখতে পান কেউ বা কারা তার কাপড় বোঝাই ভুটভুটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে সমস্ত কাপড় চোপড় পুড়ে নষ্ট হয়ে গেছে। তাই তিনি তৎক্ষণাৎ খবর দেন মালদা থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। কালকে রাত্রি কেউ বা কারা এসে পেট্রোল দিয়ে আমার গাড়িতে মালপত্র ব্যাটিংয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে জিনিসটা পুড়িয়ে দেয়, আমাদের দোকানপত্র সব পুড়িয়ে দেয়। আচ্ছা, কখন? কালকে মোটামুটি 3টার পরে, রাত্রি 3টার পরে। আচ্ছা, আর কাপড়ের গাছ ছিল, আনুমানিক 1.5 থেকে 1.5 লাখ টাকার মোটামুটি মাল ছিল, সব পুড়ে ছাড়খাড়। মাল গাড়িতেই ছিল, তিরপল দিয়ে প্রত্যেক দিনের মতোই, আর সেদিনও তিরপল দিয়ে ঢাকা ছিল। কারা করেছে এখন কেউ কোনো সন্দেহ করছে, কেউ চুরি করার জন্য কেউ ঢুকেছিল হয়তো ভিতরে, চুরি না করতে পেরে হয়তো পুড়িয়ে দিয়েছে, এরকম সম্ভবত চিন্তা ভাবনা করছি আমরা। আমি মজবাদান থেকে আসছিলাম, মজবাদান হাট করে বাড়িতে আসলাম, আসার পরে এরকম ঘটনা ঘটে। থানার বাবুরা এসো বললো, তদন্ত করছি, করে জানাচ্ছি।